কোনো এক সমীকরণ থেকে কিভাবে আননোন মান বের করা যায়, কোশ্চেনে বলা হয়েছে কি কিউ সর্বোচ্চ মান কত এটা বের করতে হবে। এখানে আননোন মান কিন্তু তিনটা, পি আর কিউ। এখানে যে সমীকরণ দেওয়া আছে তাদের সমষ্টির মান কিন্তু দেওয়া আছে 1114। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, 5p9 3r7 2q8, এই তিনটা যোগ করলে কত আসতেছে 1114। তার এই বরাবর বসবে 4, এই বরাবর বসবে কত 1 হবে, এরপরটা কত হবে ভাই 1 হবে, এরপরটা কত হবে 1 হবে। এখন দেখো যোগের সাধারণ বিধি অনুযায়ী আমরা কিভাবে যোগ করি, আমরা হচ্ছে কি একক স্থানীয়গুলোকে আগে যোগ করি। তার মানে হচ্ছে এখান থেকে 9 7 8, দেখো তো 9 7 8 তুমি যদি যোগ করো তাহলে কত আসতেছে 24 আসতেছে। কত আসতেছে 24। এখন আমরা যোগ করার সময় সর্বপ্রথম 24-এর 4টা তো এদের নিচ বরাবর বসাইয়া দিই। এরপরে যে হাতে আছে 2, এই হাতে 2 কার সাথে যোগ করে দিই, এই 2টা যোগ করি হচ্ছে কার সাথে, আমরা পি এর সাথে। কার সাথে যোগ করি, পি এর সাথে যোগ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 পি কিউ আর, 2 পি কিউ আর, এই সবগুলো যোগ করলে কত আসছে পারে। আমরা তো এখানে বুঝতেছি না কত মানটা আসবে, কিন্তু নিচে আছে কত ভাই, নিচে আছে এখানে কত 1 আছে। কত আছে 1, তার মানে এখানে 1 আছে। এখন দেখো তো পাশেরটা আমরা একটু যোগ করে দেখি, 5 3 2, কত 5 3 2, 5 3 2 যোগ করলে কত আসতেছে 10 আসতেছে। কিন্তু আমরা লিখছি কত ভাই, এখানে 10-এর কিন্তু শূন্য লিখি নাই, কত লিখছি এখানে 1 লিখছি। তার মানে এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে, তার পাশের যে মানগুলো আছে মানে 2pqr, ওখানে তো আমরা কত লিখছিলাম 1 লিখছিলাম, ঠিক আছে। আমরা কিন্তু এখানে 10 হওয়ার কথা ছিল, 10 না লিখে আমরা কত লিখছি এখানে 11 লিখছি। 5 3 2 এগুলো যোগ করে কত লিখছি 11 লিখছি, কিন্তু এটা তো 11 হওয়ার কথা না। তার মানে হচ্ছে কি আমরা এর পাশের সমীকরণ থেকে আমরা কত নিয়ে আসছি 1 নিয়ে আসছি। কত নিয়ে আসছি ভাই 1 নিয়ে আসছি। যেহেতু 1 নিয়ে আসছি তার মানে বোঝা যায় 2 প্লাস পি প্লাস কিউ প্লাস আর যদি আমরা যোগ করি তাহলে এটা কত হবে ভাই 11 হবে, ঠিক আছে। আমরা 11 তো আনছি, তাহলে হচ্ছে আমরা একটু খেয়াল করি 11 থেকে তো আমরা 1 বসেছি, বাকি একটা আমরা 5-এর সাথে যোগ করছি, তাহলে 6, 6 যোগ 3 9, আর 9 2 যোগ করলে কত হবে 11। এভাবে হচ্ছে সমীকরণটা মিলে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কত 2 প্লাস পি প্লাস কিউ প্লাস আর সমান করলে কত আসবে 11 আসবে। এখন তো আমরা একটা সমীকরণ বানাই ফেলছি। এখন আমাদেরকে বলছে কি কিউ সর্বোচ্চ মানটা কত হইতে পারে। এখন দেখো তো এই যে সমীকরণ যেটা আছে 3টা আননোন মান, পি এর মানটাও জানি না, কিউ এর মানটাও জানি না, জানি। এখন তুমি যদি পি এর যদি সর্বনিম্ন কত মান ধরলে মানে হচ্ছে কিউ সর্বোচ্চ মানটা পাওয়া যাবে, তাহলে একটু খেয়াল করো তো ভাই, এখান থেকে পি এর মান যদি তুমি 0 ধরো আর আর এর মান যদি তুমি কত ধরো 0 ধরো, তাহলে হচ্ছে তাহলে এখানে লিখতে পারো লেট পি ইকুয়াল টু হচ্ছে 0 আর ইকুয়াল টু কত ভাই 0। তুমি যদি 0 ধরো তাহলে হচ্ছে কত, দেখো তো 2 প্লাস 0 প্লাস কিউ প্লাস 0 সমান কত ভাই 11। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ভাই, কিউ সমান লিখতে পারি কত 11 মাইনাস 2 সমান কত লিখতে পারি 9 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের কিউ সর্বোচ্চ মান, যেখানে হচ্ছে পি এর মানও সর্বনিম্ন আর এর মানটাও কত সর্বনিম্ন। আমরা যদি পি এর মান যদি 0 থেকে যদি বড় কিছু ধরতাম তাহলে কিউ এর মানটা কিন্তু আমরা সর্বোচ্চ পাইতাম না। এভাবে হচ্ছে মানটা বের করা যায়।